পাশ না করে ঘুষ দিয়ে সরকারি চাকরি করছেন, এ অভিযোগ বারবার উঠেছে। এ নিয়ে কোর্টে তদন্তও চলছে। কিন্তু একবার ভাবুন তো, পাশ করতে না পারা ঔষধ কিভাবে আপনার পেটে ঢোকে? এই জাল ঔষধগুলো কেন্দ্র এবং রাজ্য ল্যাবে এগুলো সবগুলো ফেল করেছে, প্রায় 100টির বেশি ঔষধ। আর আপনারা ব্যস্ত আছেন সাম্প্রদায়িক হিংসা নিয়ে। আপনাদের ব্যস্ত করে রাখা হয়েছে, কারণ তার আড়ালে এই অসাধু ব্যবসাগুলো যেন চলতে পারে। এখনও বুঝতে পারছেন না? আপনি অসুস্থ হলে হসপিটালে গেলে সবার আগে আপনি খোঁজেন ব্লাড গ্রুপ, ধর্ম খোঁজেন না। ব্লাড গ্রুপে ধর্ম লেখা নেই। এমনকি আপনি অসুস্থ হলে সবার আগে খোঁজেন ভালো ডাক্তার। কোন ধর্মের ডাক্তার ভালো সেটা নয়। আর আপনাদের তো ব্যস্ত করে রাখা হয়েছে। এই জাল ঔষধগুলো তো সবার পেটে ঢুকবে, প্রত্যেকটা ধর্মের মানুষের পেটে, কেউ ছাড় যাবে না। এমনকি যারা শাসক দলের হয়ে রাজনীতি করছেন তাদের পেটেও ঢুকবে। আপনারা এখনও বুঝতে পারছেন না? অন্যায়কারীদের বিরুদ্ধে কথা বলা দরকার, আর অন্যায়কারীদের শাস্তি হওয়া দরকার। এই যে সাম্প্রদায়িক হিংসা, একবারও বলার সাহস হচ্ছে না যে হিংসা করবে তার ছাড় নেই, তাকে জেলে যেতে হবে, তবেই তো হিংসাটা কমবে। আর আপনারা ব্যস্ত থাকুন এটা নিয়ে। তার আড়ালে এটা তো একটা উদাহরণ ওষুধের। আরও প্রত্যেকটা উদাহরণ আপনি একটু খবরের চ্যানেলগুলো ভালো করে লক্ষ্য করলে পাবেন। আপনি ওই হোয়াটসঅ্যাপের ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন না। এখনও জেগে উঠুন, মানুষ জেগে উঠুন। এই ঔষধগুলো প্রত্যেকের পেটে ঢুকবে, কেউ ছাড় যাবেন না। প্রশ্ন করুন এটা নিয়ে।